কারা না না এরা কারা কে রে ডক্টর ইউনূসের কথা বললে কি সমস্যা আছে কোনো টেনশন আছে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে মাহফিলে আর বাধা দেওয়ার কোনো সুযোগ নাই এখন যারা মাহফিলে ভেজাল করবে পিঠের চামড়া থাকবে না এই ছেলেবেলে হয় রাস্তা ছাড়ো না ভেতরে বসো এখানে ঝিরঝির করার কোনো টাইম নাই কতক্ষণ ঠিক কিনা কারা এরা কারা এখানে কারা না না অন্ধকারের মধ্যে থাকা তো লক্ষণ ভালো না কতক্ষণ না কে কি মনে করছেন অন্ধকারে অন্ধকারে স্বৈরাচারের লোক ঘরে ওরা শোনার জন্য আসে দেখি হুজুর আমাদের বিরুদ্ধে কি কয় অত কয়ে লাভ নাই গত 16 বছর আমরা ওয়াজ করেছি নেতা এসে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে কতক্ষণ না কে এখন কি সেই সুযোগ আর আছে স্বাধীন দেশে কোরআনের মাহফিলে হট্টগোল আর বাধা সহ্য করা হবে আল্লাহ কবুল করুক বলেন আমিন একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে এই যে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে মাত্র 7 মাস হলো ক্ষমতা নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস বাঘের বাচ্চা কতক্ষণ না কে এ হলো ম্যাজিক ম্যান জোরকন কি ম্যান এমন খেলা দেখাইছে 7 মাসের ভেতরে খেলা দেখাইতে দেখাইতে নরেন্দ্র মোদী হার মানে সাক্ষাৎ করতে বাধ্য হয়েছে ভালো করে বোঝেন স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে আমরা ঘুরিয়ে ফিরে নারীর হাতে ক্ষমতা দিয়েছি আর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন পুরুষ ব্যক্তি ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশের রহমত বাড়ছে না কমছে সত্য করে কোন বাড়ছে না কমছে এই যে রমজান মাসে রোজা রেখেছেন শান্তি পাইছেন নাকি পান নাই বিদ্যুৎ কি গেছে গত 16 বছর দেখেছি তারাবিতে বিদ্যুৎ নাই সাহারিতে বিদ্যুৎ নাই ইফতারে বিদ্যুৎ নাই আর এই বছর কোনো বিদ্যুৎ যায়নি দ্রব্য মূল্যের দাম কম না বেশি কতক্ষণ না কে গত বছর ছিল 700 টাকা কেজি মরিচ এইবার হলো 45 টাকা বেগুন ছিল 400 টাকা বেগুন হলো 50 টাকা স্বৈরাচার হাসিনা গত বছর বলেছিল বেগুন খাওয়ার দরকার নাই মিষ্টি কুমড়াতে বেগুনি খাও কতক্ষণ না কে রাধা রসুন ছিল 300 টাকা কেজি এইবার হলো 80 টাকা কেজি আর আল্লাহ এইবার আলুর এত ফলন দিয়েছে এত হাওয়া হয়েছে স্টোরে থোয়ার জায়গাই নাই এ কতক্ষণ না কে আল্লাহর কোরআন বলেছেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ যদি কোনো ব্যক্তি যদি কোনো দেশের মানুষেরা আল্লাহকে ভয় করে আল্লাহর কোরআনের বিধান মেনে চলে আল্লাহ আসমান জমিনের যত রহমত বরকতের দরজা আছে সবগুলোকে খুলে দেয় সুবহানাল্লাহ বলবেন না গভীর মনোযোগ লক্ষ্য করুন ম্যাজিক ম্যান আমি কেন বললাম এ বাবা এখানে কথা বলতেছে কারা না না এরা কারা কে রে ডক্টর ইউনূসের কথা বললে কি সমস্যা আছে কোনো টেনশন আছে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে মাহফিলে আর বাধা দেওয়ার কোনো সুযোগ নাই এখন যারা মাহফিলে ভেজাল করবে পিঠের চামড়া থাকবে না এই ছেলেবেলে হয় রাস্তা ছাড়ো না ভেতরে বসো এখানে ঝিরঝির করার কোনো টাইম নাই কতক্ষণ ঠিক কিনা কারা এরা কারা এখানে কারা না না অন্ধকারের মধ্যে থাকা তো লক্ষণ ভালো না কতক্ষণ না কে কি মনে করছেন অন্ধকারে অন্ধকারে স্বৈরাচারের লোক ঘরে ওরা শোনার জন্য আসে দেখি হুজুর আমাদের বিরুদ্ধে কি কয় অত কয়ে লাভ নাই গত 16 বছর আমরা ওয়াজ করেছি নেতা এসে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে কতক্ষণ না কে এখন কি সেই সুযোগ আর আছে স্বাধীন দেশে কোরআনের মাহফিলে হট্টগোল আর বাধা সহ্য করা হবে আসেন কেন বলতেছি ডক্টর মোহাম্মদ ইউনূস হলো ম্যাজিক ম্যান কেন বললাম এই যে 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে নিজেদের টাকা খরচ করে আমরা তাদেরকে দেশে ফিরাতে পারতেছি না অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস 7 দেশের সংগঠন বিমস্টেকের চেয়ারম্যান হওয়ার পরে মায়ানমারকে বলেছে রোহিঙ্গাদেরকে ফিরাই নাও গতকাল মায়ানমার বলেছে আপাতত 1,80,000 রোহিঙ্গা আমরা ফিরে নেব আলহামদুলিল্লাহ বলবেন না আমার ভাইয়েরা গভীর মনোযোগ লক্ষ্য করুন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা পেয়ে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশ এনেছিলেন জাতিসংঘের মহাসচিব পরিষ্কার করে বলেছে আগামী রোজা মায়ানমারের রোহিঙ্গারা মায়ানমারে গিয়ে ইনশাআল্লাহ রোজা পালন করবে আলহামদুলিল্লাহ বলেন এই যে বক্তব্য দিয়ে গেল এই বক্তব্যের প্রতিফলন ডাইরেক্ট দেখা গেছে আর স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে
ভারত কম ষড়যন্ত্র করেনি, আমাদের বিপদে ফেলাতে চেয়েছে কিন্তু পারেনি। সর্বশেষ গতকাল নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে সাথে নিয়ে একই ঘরে মিটিং করে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। এটা শুধু সম্ভব হয়েছে ডক্টর ইউনূসের কারণে। ডক্টর ইউনূস না হয়ে অন্য কেউ যদি ক্ষমতা নিত, 3 মাসের মধ্যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে স্বৈরাচার হাসিনা ঢুকে দিত। এই জন্য কথা বলে একটু হুঁশ করে বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোদী যখন সাক্ষাৎ করবে, গতকালকের ঘটনা, একটা ঘরের মধ্যে যাই 15 মিনিট হলে দাঁড়িয়ে আছে। ইউনূস এমন মাল, 15 মিনিট পরে ঘরের মধ্যে ঢুকছে, ঢোকার সাথে সাথে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে তাকে সম্মান জানাচ্ছে। আল্লাহু আকবার কর। নরেন্দ্র মোদী তার যত প্রশাসনিক কর্মকর্তা ক্লাসের মধ্যে বসে থাকে, স্যার গেলে যেভাবে ছাত্র দাঁড়িয়ে যায়, ডক্টর ইউনূস যখন ঢুকেছে সবাই দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? সবাই দাঁড়িয়ে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, স্যালুট দিয়েছে। এই জায়গার মধ্যে একটা কথা পরিষ্কার করে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস হলে এই জন্য ম্যাজিক ম্যান। চায়না দেশে গেছে, 210 কোটি মিলিয়ন ডলার টাকা বাংলাদেশে চায়না দিচ্ছে আমার দেশ উন্নতি করার জন্য। এইভাবে ভাই ইউনূস যেমন তেমন কোনো জিনিস না। আমার দেশের যত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গেছে, একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ছিল একটা জিনিস, কয়েকদিনের ভেতরে বাংলাদেশকে পৃথিবীতে পরিচয় করে দিয়েছিল। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে ডক্টর ইউনূস সেই খেলা দেখাই দিচ্ছে। আমাদের সত্যকে স্বীকার করতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সঙ্গে নেইমার, মেসি পর্যন্ত ছবি তোলার জন্য বসে থাকে। বারাক ওবামা, নেলসন ম্যান্ডেলা তার বক্তব্য বসে বসে শোনে। সুতরাং মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা কিছুদিন যদি ক্ষমতায় রাখতে পারি, তাহলে আমার দেশের জন্য মঙ্গল, আমার দেশের জন্য কল্যাণ। নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূস পরিষ্কার করে বলেছে, বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক করতে চাও, আগে খুনি হাসিনা, ওই ডাইনি হাসিনাকে ফেরত দিতে হবে। কথা কন না কে? হাসিনাকে ঘরে জায়গা দিয়ে প্রীতি করবা আর আমাদের সঙ্গে সম্পর্ক করবা, এমন সম্পর্ককে বৃদ্ধাঙ্গুলি দেখায়। তার কারণ 1800 ছাত্র জনতাকে যারা হত্যা করেছে, এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। ডক্টর ইউনূস বলেছেন, তিস্তা ফারাক্কা বাঁধের আমাদের পানির হিস্সা বুঝে দিতে হবে, সীমান্তের হত্যা বন্ধ করতে হবে। আগে যখন বাংলাদেশের হাসিনা আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে বৈঠক করতে আমরা টেনশনে থাকতাম, জানি না কি দিয়ে চলে আসে, বিক্রি করে দিয়ে চলে আসে। আর এখন দেওয়ার টেনশন নাই, শুধু পাওয়ার টেনশন, শুধু পাওয়ার আনন্দ। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং বাংলাদেশের মানুষ বলতেছে, আগামী 5 বছর ডক্টর ইউনূসকে যদি ক্ষমতায় রাখতে পারি, বাংলাদেশ মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো উন্নতি হবে ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা তো আছে ভাই, আমরা ভালো মানুষকে দেখতে পারি না, কেমনে ডক্টর ইউনূসকে ক্ষমতার থেকে নামানো যায়, আমরা ওই ধান্দাতে আছি। কথা কন না কে? এই জন্য বলতেছে, আগামীতে জামাত ইসলাম, বিএনপি যারাই ক্ষমতার যাক, সবার প্রতি আমার চাওয়া ভাই, ক্ষমতায় যান, ইউনূসকে তাড়াইয়া দেন না, রাষ্ট্রপতি করে রাখেন। ও যত থাকবে আমাদের ততই লাভ। কথা কন না কে? আমরা অবশ্যই নির্বাচন চাই। আমার বয়স 34 বছর, আমি জীবনে ভোট দিতে পারিনি, অবশ্যই ভোট দেব, ভোট প্রয়োজন। তবে এমন সংস্কার দরকার, হাসিনা পুরো দেশকে শেষ করে দিয়ে চলে গেছে, এই দেশটা খাড়া হয়ে দাঁড়ানোর জন্য অন্তত ডক্টর ইউনূসকে কিছুদিন সময় দেওয়া দরকার। এবং বাংলাদেশের 85 থেকে 90% জনগণের মতামত হলো, অন্তত আগামী 5টা বছর ডক্টর ইউনূস ক্ষমতায় থাকলে এই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে, আমার দেশের বিরুদ্ধে আর কেউ ষড়যন্ত্র করার সাহস পাবে না। আসেন, যে কথা বোঝানোর জন্য আপনাদের বলতেছিলাম, কোরআনের বিধান কায়েম হলে শান্তি আসে না নাই? আমরা ডক্টর ইউনূসের পক্ষে একটু কথা বলি। আবার কিছু কিছু লোক বলে, হুজুর এখন তো আপনারা সুদের ওয়াজ ভুলেই গেছেন। মানে ডক্টর ইউনূস সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করেন না। মানে ডক্টর ইউনূস সুদ খায় আর হাসিনা মধু খাইতো। কথা কর না কা? মানে ইউনূস শুধু সুদের ব্যবসা করে আর হাসিনা মধু খেয়ে দেশ চালাইছে। একটা কথা ভালো করে বোঝেন, সুদ আমার জন্য হারাম, ইউনূসের জন্য হারাম, বিএনপির জন্য হারাম, আওয়ামী লীগের জন্য হারাম, জামাতের জন্য হারাম। কিন্তু একটা করে ভালো করে বুঝবেন, বাংলাদেশ চলেই সুদের অর্থনীতি। আজকে জামাতও যদি ক্ষমতায় যায়, তারাও সুদ দিয়ে দেশ চালাবে। ততক্ষণ পর্যন্ত সুদ বন্ধ করতে পারবে না, যতক্ষণ না 151 সিট নিয়ে সংসদে গিয়ে সুদ বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে। আপনারা যদি এতই সুদের বিরুদ্ধে হবেন, তো 16 বছর দেশ চালাইলেন, সুদ বন্ধ করে যাকাত চালু করলেন না কেন? কথা কন না কে?
তার মানে বোঝা যায় যতদিন সুদ ভিত্তিক অর্থনীতি আছে এতদিন আওয়ামী লীগও যা, তারেক জিয়াও তা, খালেদাও তা, জামাতের আমিরও তা। সুতরাং সুদ যদি বন্ধ করতে চাই কোরআন কায়েম করে, সুদ বন্ধ করে যাকাতের অর্থনীতি কায়েম করতে হবে, তাছাড়া বাংলাদেশের সুদ বন্ধ। এখন আসেন আপনাদের বলতেছিলাম শান্তির জন্য কি লাগবে, আরো ধরে বলেন। এখন আপনাদের মধ্যে যেই মূল মেসেজটা আমি দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন টপিক, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি। তার কারণ বগুড়া জেলার মানুষের ধারণা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো ইবাদত, আর বাইরে কোনো ইবাদত নেই। গভীর মনোযোগ লক্ষ্য করুন, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন? সারা জীবন ওয়াজ শুনেছি, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এগুলো হলো আসল ইবাদত। কারণ কি? আমি যে যুক্তিগুলো দেই মাথার মধ্যে ঢুকান। চিৎকার করে বলেন তো, এই বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? কথা কয় না। আচ্ছা বলেন তো, এই তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নিজেদের খেয়ে মসজিদে মসজিদে যায়, দিনের দাওয়াত দেয়, ভাই নামাজ পড়েন বহুত ফায়দা, বহুত নেকি, এদের কোনো বিপদ নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আউয়ান। কতক্ষণ দুই কান্ত দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখা কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দেখা কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পাননি লিখবো কি। এরে কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? যখন আছে এইরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? এর আবার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রোজগার শরীর দিন, মওলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। আসার জন্য বলি নাই, লক্ষ্য করুন, আজ থেকে 6 বছর আগে মাহফিলে গিয়েছিলাম চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক এসে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস, আদালত, স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে পাগলা, মাল যাচ্ছু, মাল তো দেখাই যাচ্ছে, ওই মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কতক্ষণ ঠিক কিনা? এই সমস্ত বাটপারদেরকে ঝাঁটা পিটা করে দেশ ছাড়া করা দরকার। এখন আসেন আপনাদের পরিষ্কার করে বলি, এই যে জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে, ভুল বুঝবেন না, আমরা হক্কানি পীরের বিরুদ্ধে না, হক্কানি জিকিরের বিরুদ্ধে না। রসুল বলেছেন জিকিরের সই শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির, অথচ ভণ্ডামি করে। এখন বলেন এই জিকিরের নামে যারা ভণ্ডামি করে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? কতক্ষণ আছে? আচ্ছা সত্য করে বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে কি বিপদ হয়? যাকাত দিলে কি বিপদ হয়? একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন, লক্ষ্য করুন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ অন্যান্য ইবাদতে কোনো বিপদ নাই,
আর এই ইবাদত করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলেবন্দি হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়। এখন আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে লক্ষ্য করেন, আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন, সাহাবীদেরকে বললেন তোমরা রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা থাকে ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলেছি তা তোমরা করো, যা করতে নিষেধ করেছি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের জন্য লড়াই সংগ্রাম করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছেন, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, বাসর ঘরের ভেতরে ফুলসজ্জার হাত পার করতেছিল। এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত হানজালা এই কথা শোনার পরে ওই বিছানার মধ্যে নতুন বউকে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন তিনি কূপের মধ্যে গোসল করতে। ওই কূপের মধ্যে যাওয়ার পরে কূপের মধ্যে থেকে পানি উত্তোলন করার পরে হাতের মধ্যে পানির জগটা নিয়ে শরীরে যখন পানি ঢেলে দেবে, এমন সময় মদিনার গলি থেকে কে যেন আবার চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী বিদায় চলে গেল। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই কূপের মধ্যে গোসলের পানিটা ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন বাসর ঘরের ভেতরে। হাতের মধ্যে একটা তরোয়াল নেওয়ার পরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন দৌড়ানো শুরু করে দিলেন, পিছন দিক থেকে তার বিবি হাতটা টেনে ধরে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে চলে যাবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবেন? ও গো স্বামী, আপনি জিহাদের ময়দানে চলে যান, কিন্তু দয়া করে গোসল না করে জিহাদের ময়দানে চলে যাবেন না। আপনার উপরে তো গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করার পরে উদের প্রান্তরে দৌড়ে দৌড়ে চলে যান। হানজালা ডাকতে বলে, ওগো পানের বিবি, আমি যদি গোসল করা শুরু করি আর গোসল করতে করতে ওই মুসলমানদের নবী উদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে বলে, ও গো হানজালা, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল আর তুমি বাসর ঘরের মধ্যে কেমনে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহ তাকবীর। মুসলমানদের নবী যদি জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আর আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে, তুমি কেমন করে বাসর ঘরের মধ্যে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে একদম দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে উদের প্রান্তরে যখন তিনি উপস্থিত হয়ে চলে গেছেন, উদের প্রান্তরে যাবার পরে লক্ষ্য করে দেখে উদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত হানজালাও যুদ্ধ করা শুরু করলেন। ফজর নামাজের আজান হয়ে গেল, কিন্তু তিনি নামাজ পড়তে পারলেন না। একদিকে তার ফরজ গোসল বাকি ছিল, যেহেতু তিনি ফরজ গোসল করতে পারেনি, একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে জোহর কাজা, ফজর কাজা, আসর কাজা, এক নয় দুই নয় তিন ওয়াক্ত নামাজ তিনি কাজা করে ফেলেছে। চিৎকার করে বলেন তো দেখি কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। এ আদম দিকের মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করো। একদিকে তিনি ফরজ গোসল কাজা করে রেখেছেন,
আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেছে। যুদ্ধ করতে করতে আসর নামাজ পরে মাগরিবের নামাজের আগে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল একটা কাফেরের বাচ্চা পিছন দিক থেকে আসার পরে হযরতে হানজালার কাঁধের উপরে তরোয়াল দিয়ে যখন জোরে আঘাত করলেন, হযরতে হানজালা আঘাত খাওয়ার পরে জমিনের মধ্যে যখন পড়ে গেল, হানজালা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। ঝরঝর ঝরঝর করে বৃষ্টি রক্ত পড়া শুরু করলেন। রক্ত পড়তে 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 কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই সাহাবী হানজালা বাসর ঘর থেকে উহুদের ময়দানে আসার পরে শাহাদাতের নজরানা পেশ করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য চলে যাবেন, ওই জায়গার মধ্যে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে নবীজির ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। চতুর্দিক থেকে ঘেরাও করে কিন্তু বন্ধন দিয়ে রাখা হয়েছে। আমার নবী বড় দয়া করে, মা করে, মহব্বত করে করে, কান্না করে 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 আমার নবী নিজে হাতে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পাহাড় তো এতটা লাল না, উহুদ পাহাড় এত পরিমাণ লাল কেন দেখা যায়? মদিনার মানুষেরা ডাকতে বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি, আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমাদের নবী যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে যখন চলে গেছে, ওই যুদ্ধ চলতে চলতে পিছন দিক থেকে কাফেরেরা আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে 2 ভাগ হয়ে গেল। এক ভাগ নবীজির মুখের মধ্যে ঢুকে পড়েছে, নবীজির দন্দান মোবারক শহীদ হয়ে গেল। ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু করলেন। একটা ফোঁটা রক্ত যখন মদিনার জমিনের মধ্যে পড়েছে, পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদ পাহাড়ের নিচে পড়েছে, উহুদ পাহাড়ের চতুর্দিকে উহুদ পাহাড়টা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, পশুমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লালে লাল হয়ে গেল। আমার নবী উহুদের প্রান্তরের নিচে হাউমাউ করে 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 কান্না করা শুরু করল। নবীজি লক্ষ্য করে দেখতে পারে ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে হাউমাউ করে কান্না করে 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 উহুদের প্রান্তরের দিকে যখন দৌড়ে চলে আসে, নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। নবীজি মেয়েটির কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, মা তুমি তো নববধূ, বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে কেন তুমি দৌড়ে চলে এসেছো জানতে চায়। মেয়েটি কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, আপনার কি মনে পড়ে? আপনার চাচা হানজালা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, আমাদের সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল,
এমন সময় মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী ওই বাসর ঘর থেকে বের হয়ে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে উটের ময়দানে যুদ্ধ করার জন্য ছুটে চলে এসেছিল। ওগো নবীজি, আমি জানতে পেরেছি আমার স্বামী কিছুক্ষণ আগে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমার মনের মধ্যে কোনো টেনশন নাই, মনের মধ্যে কোনো হতাশা নাই। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থা করে দেবেন। তার কারণ হলো ইসলামের শরীয়তের বিধান হলো এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে যদি কেউ শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরাতে হয় না, এদেরকে সুন্দর করে নতুন করে গোসল করানোর কোনো দরকার হয় না। আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হয়ে যাবে, এদেরকে নতুন করে গোসল দেওয়ার দরকার নাই, নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই। এই মানুষগুলোদেরকে রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো কবরের ভেতর থেকে রক্ত মাখা শরীর নিয়ে জামা নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহ তাকবীর। এই জন্য মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কিন্তু আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থা করে দেবেন। এ বগুর আদমদিগির মুসলমান ভাইরা, এই ঘটনার দ্বারা এই পর্যন্ত বোঝা গেল ইমানের বলে যারা বলিয়ান হয় তারা হাসতে হাসতে জীবন দেয়, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। এই বাংলার জমিনে লক্ষ্য করে দেখেন, আমাদের নাকিব, আমাদের আবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান সহ মীর কাসিম আলী ভাই সহ এই মানুষগুলো হাসতে হাসতে এই জমিনের মধ্য থেকে জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে শত মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইল, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি করে রাখার পরে, ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকায়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তার বাস্তব প্রমাণ ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে হসপিটালে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, এই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালে 2টা নার্স বলেছেন, আল্লামা সাঈদীকে যখন ইনজেকশন পুশ করেছে এই ডাক্তার মোস্তফা জামান, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারকে বলতে চাই, ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। কিন্তু আপনাদের কাছে বলতে চাই, আল্লামা সাঈদীকে যারা হত্যা করলো তারা কি বর্তমানে আছে না পালাইছে? কথা কন না কে? হাসিনা বলেছিল শেখের বেটি পালাই না, অথচ উনি আছে না পালাইছে? আল্লামা সাঈদী বলেছিলেন স্বৈরাচার হাসিনা এমন একটা জিনিস, যা বলে তা করে না, যা করে তা বলে না।
আগের দিনে বলছে শেখের বেটি পালাই না, পরের দিনে তিনি পালিয়ে গেল। কথা কর না কেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোর ঠিক বলেন, জোরে ঠিক বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। কথা কন না কে? ওবায়দুল কাদের বলেছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদেরকে খুঁজে পাওয়া গেল। আজ থেকে 6 বছর আগে আমার দিকে তাকান, এই যে মুরব্বী চাচা, এইরকম একটা মুরব্বী 3 বছর আগে যেদিন নির্বাচন হলো, ভোটের দিনে চিন্তা করেছে 8টার থেকে যেহেতু ভোট, আমি আর ফজর নামাজ পড়ার পরে ওযু নষ্ট করব না, ফজরের ওযু আটকে থুয়ে 8টার দিকে গেছে ভোট দিতে। চাচা ভোট দিতে যাওয়ার পরে কিছু ছেলেপেলে এসে বলতেছে, চাচা আপনি চলে যান তো, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। কথা কি বোঝেন নাই? মানে চাচা গেছে ফজরের ওযু দিয়ে ভোট দিতে, আর ওরা কাম সারছে তাহাজ্জুদের ওযু দিয়ে।